আল্লাহ নবী সাহাবী শিক্ষা পেয়ে গেলেন, গুটি গুটি ঘরে চলে গেলেন। কাঁদতে কাঁদতে রাত যায়, দিন আসে, দিন আসে, রাত আসে, একের পর এক দিন পার হয়ে যায়, মাস পার হয়ে যায়। হঠাৎ বাচ্চা প্রসব হলো। ওই সাহাবী যুবতী সাহাবীর পেটে বাচ্চা, এই বাচ্চাটা প্রসব হলো। ও নওজওয়ানেরা, যুবকেরা, 40 দিন নেফাসের ইদ্দত পালন করে আল্লাহর মাহবুব বান্দে ওই বাচ্চাটা কোলে করে এনে রাসূলুল্লাহ দরবারে সে হাজির হয়ে গেলে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এসেছি, আমার একটা সুসন্তান, একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে। ও আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমার এই অপকর্মে, খারাপ কাজের জন্য আমি দুনিয়ায় রাখায়াত চাই না, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমার উপরে হদ জারি করা হোক। আল্লাহ নবী বললেন, মা, ও মা দাঁড়ান, আবেগের নামে ইসলাম নয়, বিবেকের নামে ইসলাম। সুবহানাল্লাহ বলে। কই জোরে হলো কই? আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম ইসলাম। দাঁড়াও, তুমি বললে, আমি শুনলাম, এবার তোমাকে আমি জিজ্ঞাসা করছি, বলো মা, বাচ্চাটা তোমার দুধ খায় কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চা আমার দুধ খায়, আমার স্তন পান করে। আল্লাহ নবী বললেন, তাহলে তোমাকে যদি এখন কোরআনের রুলস অনুযায়ী হদ জারি করে দিই, তুমি তো মারা পড়ে যাবে, এই বাচ্চা দুধ থেকে বঞ্চিত হয়ে যাবে, তোমার দুধের নসিবে হবে না, কিয়ামতের দিন ধরা পড়ে যেতে হবে। ও আল্লাহর বান্দি, যতদিন নয় বাচ্চাটা তোমার বুকের স্তন পান করা বন্ধ না করে দেয়, নিজে হাতে করে যতদিন না খানা খেতে পারে, ততদিন ওকে দুধ খাইয়ে বড় করতে হবে। এটা তোমার উপরে আল্লাহ যে দায়িত্ব দিয়ে দিয়েছে। এখানেও আমরা সর্বনাশ করছি। কচি বাচ্চা হয়ে গেলেই একদম প্রথম দিন থেকেই সব ল্যাকটোজিন কোটো মারা শুরু করেছি। কথা বলে না কেন? ভুল বলছি? একদম প্রথম দিন থেকে সিজারে বাচ্চা, ডাক্তার বলে দিয়েছে বুকের দুধ খাওয়ান। বাচ্চাকে শক্তিশালী মজবুত করতে গেলে আপনাকে বুকের দুধ দিতে হবে। ও চিন্তা করলো, এই বয়সে বুড়ি হয়ে যাব, বুড়ি হয়ে যাব, বুকের দুধটা খাওয়ালে তো সর্বনাশ হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কই গো, শুনছো? ডাক্তারে বলেছে না, ও ফিটার খাওয়াতে পারবে, অসুবিধা নেই। কথা বলছেন না কেন? ব্যাস, ওইটুকু বাচ্চাকে টানের দুধ, ফিল্টারের পাপ্পুর দুধ মেরে মেরে ওর আস্তে আস্তে হাড়ের 12টা বেজে গেছে। ডাক্তার বলছে, এই যারা অল্প বয়সে একদম ছোট থেকে বাচ্চাদেরকে পাপ্পু খাইয়েছে, রে যে দুধ টেনে টেনে ফিটারে খায়, ওদের সব অধিকাংশ হাড়ের রোগ হবে। দেখেন এখন যত ছেলে বাচ্চা জন্মাচ্ছে, শিশু যত জন্মগ্রহণ করছে, অধিকাংশ সব টানের রোগ। কোত্থেকে সব আমদানি হচ্ছে? কোত্থেকে? ও নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি, আল্লাহ পাক, আল্লাহ তাআলা মায়ের স্তনে এমন একটা আল্লাহ পাক প্রোটিন দিয়েছে, মায়ের স্তনে এমন একটা ভিটামিন দিয়েছে, এমন একটা প্রতিষেধক আল্লাহ ওষুধ দিয়ে দিয়েছে। যদি সন্তানকে প্রথম দিন থেকেই বাচ্চাদের দুধ খাওয়ায়, ওই বাচ্চাটার বাইরের যত রকমের ব্যাকটেরিয়া আছে
সমস্ত ব্যাকটেরিয়াকে রুখে দেওয়ার জন্য তার প্রতিষেধক আমার আল্লাহ মায়ের দুধে রেখে দিয়েছে। ছিল ফি কারারিন মাকিন, সুরক্ষিত মায়ের গর্ভের ভিতরে একটা ওয়েদারে ছিল, একটা আবহাওয়াতে ছিল। ওকে দুনিয়ায় আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, এমনি আমি আল্লাহ ছেড়ে দিইনি। ওর প্রোটেকশন দিয়ে আমি আল্লাহ পাক ওর সেফটি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি, যেন আমার বান্দা দুনিয়ায় যে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। একবার জোরে বলবেন না? অথচ অসভ্য বর্বর এই কোটোর দুধ খাইয়ে খাইয়ে সব শেষ করে ফেলেছে। কথা বুঝাচ্ছেন না? আর এই দুধ না খাইয়ে ব্যাস ব্রেস্ট ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেছে। অধিকাংশ মহিলাদের এখন কোন ক্যান্সার হচ্ছে? সব ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। অন্যের হক মারবা, তোমার আল্লাহ উড়িয়ে দেবে। কথা বুঝাচ্ছেন না? অন্যের হক মারবা, তোমার উড়িয়ে দেবে আল্লাহ, কেটে আলাদা করে দিয়েছ। লাও, সৌন্দর্য খুব ভালো হয়েছে। বাচ্চা মানে ওর হক নেই নাকি? কথা বলছেন না কেন? শিশু মানে ওর হক নেই? স্বামী স্ত্রীর হকটা বোঝো, বাচ্চার হক বোঝো না, মা বাপের হক বোঝো না। এই তুমি জ্ঞানী? তোর থেকে কুকুর অনেক ভালো। কুকুর কুকুর ও সন্তানকে যতক্ষণ না পর্যন্ত ওর পেট ওঠে, ও সুন্দর না তৈরি হয়, ততদিন ওর দুধ খাওয়াতে থাকে। দেখা যাচ্ছে বহু কুকুরের কি হয়, বহু কুকুরের কি হয়, মাজা পড়ে যায়। সন্তান হয়ে যাওয়ার পরে দুধ খাওয়ানোর কারণে মাজা অচল হয়ে যায়, মাজা পড়ে যায় অনেক মেয়ে কুকুরির। কথা বলছেন না? দেখেছেন? দেখেছেন? দেখবেন, ওগুলো পাঠিয়ে চাললাম আমাদেরকে অভিজ্ঞতা লাভ করার জন্য। সৌন্দর্য ও জানেনা, নজরেরা বল, শুনে রেখে দিই, জেনে রেখে দিই। আল্লাহ নবী বললেন, যাও মা যাও, আমি নবী বলছি চলে যাও। ওই বাচ্চাটা যতদিন না নিজে উঠিয়ে খেতে পারে খানা, ততদিন তুমি ওকে পালন করো, দুধ দিয়ে দেবে। আল্লাহ নবীর দরবার থেকে আবার সাহাবী ফিরে চলে গেলেন, বাচ্চাকে কোলে করে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এলেন। নামাজ কালাম করে, তওবা করে, কিন্তু নিজের জীবনের গোনা ভুলতে পারেন না। এ নজনেরা, 2 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে ঠিক 2.5 বছরের মাথায় এনে হাজির করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আমি সেই বান্দি এসেছি, সেই আপনার গুনাহগার লাচার উম্মতি এসেছি। আল্লাহ নবী বললেন, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ব্যভিচার করেছিলাম, জিনা করার কারণে অবৈধ সন্তানের জননী হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমি চাই না, আমার আখিরাতটা জানো ধ্বংস না হয়ে যায়, আমি জানো জাহান্নামের ভিতরে না যায়। এই দুনিয়ার জমিনে মৃত্যুকে আমি বরণ করে নিচ্ছি, কোরআনের আইনকে আমি বরণ করে নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাকে আমি এনেছি, দেখুন আমার বাচ্চা হাতে করে এখনো রুটির টুকরো ছিঁড়ে খাচ্ছে, দয়া করে আমাকে আর ফিরিয়ে দেবেন না। একবার জোরে বলেন, একবার জোরে বলবেন না? কিতাবে এসেছে ওই বাচ্চাটার হাতে একটা রুটির টুকরো দিয়েছে, মা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, কে আছো বাবা? এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্ব নেবে, একে ভালো শিক্ষা দেবে, সুন্দর করে তৈরি করবে। একজন সাহাবী হুজুর উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাটার ভরণ পোষণের দায়িত্বটা আমি নিয়ে নিলাম। একবার জোরে বলেন না? আল্লাহ নবী বাচ্চাটাকে দিয়ে দিলে ওই সাহাবী মহিলাকে রাসূলুল্লাহ বললেন, যাও মা, ওই যে গর্ত খোঁড়া রয়েছে, ওই গর্তের ভিতরে ঢুকে যাও, মাথা পর্যন্ত, গলা পর্যন্ত গর্তের ভিতরে ঢুকে গেলে আল্লাহ নবী সাহাবীদের নবী হুকুম করলেন, ও আমার সাহাবীরা, পড়ে আছে পাথর,
এই পাথরগুলো নিয়ে আমার ওই আল্লাহর বান্দি উম্মতির মাথাতে মারতে শুরু করো। সাহাবায়ে কেরামেরা আল্লাহু আকবার বলে বলে পাথর মারতে শুরু করলেন। হদ জারি হয়ে গেছে বাবা। আল্লাহ নবী সাহাবীরা মারতে মারতে মোটা সাইজের একটা পাথর একজন সাহাবী জোরের সাথে মেরে দিয়েছে। ওই পাথরটা আম্মা জানের কপালে লেগে গিয়েছে। কপালটা ফেটে গিয়ে রক্তটা ফিনকি দিয়ে আল্লাহ নবী সাহাবী ওমরের গায়ে পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠুকরে কেঁদে ফেলে আল্লাহু আকবার বলে জমিনে বসে পড়েছে। আল্লাহ নবী বললেন, ওমর কি হয়েছে তোমার, তুমি হঠাৎ কেন বসে পড়লে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন ব্যভিচারিণীর গায়ের রক্ত আমার গায়ে পড়েছে। কিয়ামতের দিন না জানি আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করবে, এই ভয়ে আমি ওমর আল্লাহু আকবার বলে জমিনে বসে পড়েছে। আল্লাহ নবী বললেন, ওমর, ও আমার সাহাবী ওমর, শোনো বাবা ওমর, এখন যে মহিলাটা গর্তের ভিতরে ঢুকে খোদা আল্লাহর হুকুমকে মেনে নিয়ে হদ জারি করা হয়েছে, যার জন্য ওই মহিলাটাকে আর ব্যভিচারিণী বলো না। আমি নবী বলছি, এখন যে নারীর, এখন যে বান্দির গায়ে রক্তটা তোমার গায়ে লেগেছে, ওই বান্দিটা আল্লাহর একজন মাশুকা, আল্লাহর একজন প্রকৃত বান্দি। আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছে। আল্লাহ জান্নাতি তালাশ করনে वाला বান্দির গায়ে রক্তটা তোমার গায়ে লেগেছে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। যে মহিলার গায়ের রক্তটা এখন তোমার গায়ে লেগেছে ওমর, ওই মহিলাটাকে আর ব্যভিচারিণী মহিলা বলতে যেও না। আলোচনা বুঝছেন? তাহলে দুনিয়াটা তার কাছে, তানার কাছে কিচ্ছু ছিল না। চলমান যৌবনে ভুল ত্রুটি হয়েছে, চলমান জিন্দেগিতে ত্রুটি করে ফেলেছে, সংশোধনের জায়গায় ইসলাম দিয়েছে। নবী নরমের জায়গায় নরম, গরমের জায়গায় আবার গরম। বলছিলাম না, পেতো না ইচ্ছা করলে রাসূলুল্লাহ বলতে পারতো না, মা যা হয়েছে হয়েছে, তওবা করে দাও, তওবা করে নাও, বাচ্চাটাকে মানুষ করতে থাকো, যাও, বলতে পারতো তো? এটা নবীর ক্ষমতা হবে না, কারণ কোরআনের বিরুদ্ধে নবী কথা বলতে পারেন না। নিজের মন গড়া আইন তিনি বানাতে পারেন না, নিজের ইচ্ছা মতো চলতে তিনি পারেন না, কারণ আল্লাহ হুঙ্কার দিয়ে জানিয়েছে, হাবিব আপনি নিজের ইচ্ছা মতো মত প্রকাশ করবেন না। আপনি যদি আমার শরিয়াতের ভাষাটা নিজের ইচ্ছা মতো চালনা করেন, আমি আল্লাহ আপনার অবশ্যই হাতের পাঞ্জা, হাতের কবজির নাসটা আমি আল্লাহ কেটে দেব। হাবিব বলে মানবো না, আমার হুকুমের বাইরে আপনি কথা বলতে পারবেন না, কিন্তু আপনি আমার হাবিব। একবার সুবহানাল্লাহ বলেন। আপনার সঙ্গে আমার একটা আলাদা তাল্লুকাত, সম্পর্ক আছে, আপনি আমার উপরে কথা বলতে পারবেন না। আপনার আবেদন আমি ফেলতে পারবো না, কিন্তু আমার হুকুমের বাইরেও আপনি কথা বলতে পারবেন না। একবার সুবহানাল্লাহ বলেন। আমরা কি করছি মৌলী সাহেবরা? বল বাপ, করিস কি করছিস? আল্লাহ বলছে মহিলাদের কণ্ঠস্বর হারাম, মহিলাদের কণ্ঠটারেও পর্দা। মৌলী সাহেব বলছে তুমি পড়ো, কোরআন পড়ো, সরাসরি আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করছে। তারপরেও তার ভক্ত দেখলে মাথা কাজ করবে আপনার।
বলছে আমার ভক্ত প্রচুর, 3 কোটি ভক্ত আছে, সেই জন্য আমি পীর, সেই জন্য আমাকে তোরা পীর বল, সেই জন্য তোরা আমাকে পীর বলবি। পাশে শাহরুখ খান দাঁড়িয়ে ছিল, ও সিনেমার ফিল্মের আর্টিস্ট, ও বলছে হুজুর আপনার 3 কোটি ভক্ত আর আমার 177টা দেশের ভক্ত, তাহলে আপনার থেকে আমি বড় পীর। শাহরুখ খানের দাবিটা ভুল আছে না ঠিক আছে? কথা বলছেন না কেন? ভক্ত থাকলেই হবে? পেঁতারামও খুঁজে পাওনি নাকি? ফাজলামি আর খুঁজে পাওনি? ভক্ত দেখাচ্ছ? 177টা দেশের মানুষ পাগল কার জন্য? বল বাপ বল। আমাদের ঘরের অনেক জওয়ান ছেলেরা আবার ভাই হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরা আবার বলে আমাদের ভাই। তো তোদের ভাই না, তোর মার পেটের ভাই। আস্তাগফিরুল্লাহ পড়েন। ভক্তগুলো যে দেখাচ্ছিস, যে ভক্তগুলো তৈরি করেছিস কারা তারা? সোশ্যাল মিডিয়ায় তাদের খিস্তি খেওর দেখলে, তাদের লেখনির ভঙ্গিমা দেখলে শয়তান পর্যন্ত কাঁদতে শুরু করেছে। শয়তান ইবলিস পর্যন্ত কাঁদছে, আফসোস করছে আল্লাহ এরকম খিস্তি তো আমি কোনোদিন লিখিনি, এরা তো লিখে ঝেড়ে দিচ্ছে, আমি আর এলাকায় ঢুকবো না, আমার আর যাওয়ার দরকার নেই, এরা হচ্ছে আমার উপরের জিনিস। লিখিত খিস্তি দিচ্ছে, সব আমার কাছে আছে। এদের ভক্ত যদি পীরের দাবি করে, পীর দাবি করে, পীর হবার জন্য যদি ভাড়া করে কাউকে, আমাদেরকে মুখ বুঝিয়ে সেটা মেনে নিতে হবে। একদম মরে গেছি আমরা। ব্যক্তি বিশেষে কারুর উপরে ক্ষোভ শাহনাজের নেই, আমি কারুর উপরে রাগ করে কথা বলি না, কিন্তু শরিয়ত যখন জবাই করবেন ছেড়ে দেবো না। আমার বাপ হোক, মা হোক, মেয়ে হোক, বউ হোক, কারুর ছাড় নেই। শরিয়তের সঙ্গে তাল্লুকাতটা ঠিক রেখে চলুন, কিচ্ছু বলবো না। এই কথা বলছে না কেন? ব্যক্তিগত আক্রমণ করবেন করুন, কিচ্ছু বলবো না। শরিয়তকে জবাই করবেন আর দেখাতে বোঝাতে চাইবেন সমাজকে এটাই শরিয়ত, তোমার সাইজ করে দেবো একদম। যত বড় হুনুর বাচ্চা হও না কেন, ভয়টাই হুমকি টুমকি, বিশাল হুমকি দিচ্ছে বুঝলেন। পীরের সব ভক্তরা হুমকি দিচ্ছে, এলাকায় আসলে তো সাইজ করে, ভাই আমি এমনি সাইজ হয়ে রয়েছি। কি সাইজ করবি? আল্লাহ সাইজ করেই তো দুনিয়ায় পাঠিয়েছে, কথা বলছেন না কেন? বাকি শুধু মাউত, বাকিটা কি? মাউত। এর থেকে বেশি কিছু পারবি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। এটা জোরে বলিন আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়া আলা আলি। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়।
জোরে হলো কই, চিল্লে হলো কই, দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, আর একটু জোরে পড়ি, ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকে ও সালাম জানাই। জোরে হলো না, আর চিল্লে হবে না, নারে তাকবীর। দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়ালা আলি। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের আলোচনা বোঝাতে চেয়েছিলাম, হক মারবেন না, হক মেরে হাজি হবেন না, হক মারবেন না, হক মেরে মৌলী সাহেব হবেন না, হক মারবেন না, হক মেরে মুসল্লি সাজবেন না, হক মারবেন না, হক মেরে এলাকার দাদাগিরি করবেন না, হক মারবেন না, হক মেরে জমিনের উপরে মাথা উঁচু করে দাঁড়াবেন না। এটাই সব থেকে জঘন্যতম ক্যারেক্টার। এই ক্যারেক্টারটাই হলো সব থেকে জঘন্যতম ক্যারেক্টার। অন্যায় করার সে আবার কটা হাজির বোধহয় দেয়, আবার এসে দেখ